অ্যান্ড ইনপুট ট্রানজিস্টরের বেস থেকে কালেক্টর থেকে এই পি ড্রাইভার ট্রানজিস্টরের আমার বেজে দিতে হবে লাল কলম দিয়ে। এটা ক্লিয়ারিটির জন্য লাল কলম দিতে হয়েছে। PF এই পিএফটা দেওয়ার কারণ যখন হাই ফ্রিকোয়েন্সিতে চলবে তখন এই ট্রানজিস্টার কিছু ব্যালেন্স হারায় ফেলে। ব্যালেন্স যেন না হারায় এটার জন্য এই পিএফটা দেওয়া হয়। এটার মান বাড়ালে কিন্তু টোন বেজের সিস্টেমে একটু কমে যাবে, মোটা হবে, চিকন হবে। তাই আমি রিকমেন্ড করছি আপনারা 100 পিএফই রাখবেন। এটাতেও সেম কাহিনী। ইনপুট ট্রানজিস্টারের কালেক্টর থেকে ড্রাইভার ট্রানজিস্টারে বেজে দিতে হবে। এটা কিন্তু কস ওয়্যার, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এটাও কস ওয়্যার। এখন কি করতে হবে, আমাদের 22 ট্রানজিস্টার আঁকতে হবে। অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এইখানে জায়গা রাখতে হবে, কারণ এখানে আরও কিছু পার্টস বসবে। তো আমরা 22 ট্রানজিস্টারটা একটু দূরে আঁকি, একদম মিডিলেই আঁকতে হবে। 22 ট্রানজিস্টারটা লাল কলম দিয়ে আঁকলাম। আমি এগুলো একটু লিখে দিই। ইমিটার কোনটা, কালেক্টর কোনটা। এটা কালেক্টর, এটা ইমিটার, কালেক্টর, ইমিটার, এটা বেজ, ইমিটার, কালেক্টর, বেজ। এটার ইমিটার, এটার কালেক্টর, একটা অডিও সার্কিটে বাইসি মেন। বাইস যত স্টেবল থাকবে তত বডি সাউন্ড ক্লিয়ারিটি তত বেশি পাওয়া যাবে, লংজিভিটিও বেশি পাওয়া যাবে। এখন বেস থেকে 22 ট্রানজিস্টারের বেস থেকে ইমিটারে ভেরি হবে। এটা হবে 1K। এই সাইডে লিখি 1K। এইখান থেকে একটা রেজিস্ট্যান্স হবে, বেস থেকে কালেক্টরের রেজিস্ট্যান্স হবে
এটা 1K। যখন এই রেজিস্ট্যান্টটা ঘোরাবেন তখন বাইস কম বেশি হবে। এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, আমার 22 সেকশন কমপ্লিট হয়ে গেল। প্রি ড্রাইভার সেকশনও কমপ্লিট হলো, এখন ড্রাইভার সেকশন করতে হবে। যেহেতু হাই ভোল্টেজে অপারেট হবে, এখানে ড্রাইভার সেকশনে আপনার তিনটা ট্রানজিস্টার লাগবে। তিনটা ট্রানজিস্টারের মাধ্যমে ধীরে ধীরে মেন ড্রাইভার সেকশনে যাবে। ড্রাইভারের বেস থেকে ড্রাইভারের ইমিটারে লাগাবো, কানেকশন করতে হবে। এখানে 0.5 ভোল্ট আসবে, এখানে 0.5 ভোল্ট আসবে। কিছু কম বেশি হতে পারে, হয়তো বা এখানে 0.40 আসতে পারে, 0.60 আসতে পারে, তো ওটাতে কোনো সমস্যা নেই। এখন এই ড্রাইভার ট্রানজিস্টার থেকে এই ড্রাইভার ট্রানজিস্টার রেজিস্ট্যান্ট হবে। রেজিস্ট্যান্টটা সেই সুন্দর হলো, আসলে এরকম আগজাক হয় না। এটার মান হবে 330 2 ওয়াট। যেহেতু হাই ভোল্টেজে অপারেট হবে, এখানে 2 ওয়াটই দিতে হবে, চাইলে কমাতে পারবেন না। সেকেন্ড ড্রাইভার ট্রানজিস্টারে বেস থেকে ইমিটার, এই সাইডে বেস থেকে ইমিটার রেজিস্ট্যান্ট হবে। এটার মান হবে 150 ওহমস, 2 ওয়াট। এটাও 150 2 ওয়াট। এটার ইমিটার থেকে এটার বেজে লাগবে, এটার ইমিটার থেকে এটার বেজ। সেকেন্ড ড্রাইভার বোর্ড হয়ে গেল, সেকেন্ড ড্রাইভার ট্রানজিস্টারে হয়ে গেল। এখন এটার কালেক্টর থেকে ইমিটার থেকে এটা মেন আউটপুট ড্রাইভার ট্রানজিস্টার।
কাজ করতে একটু সমস্যা হচ্ছে। লেখাটা যেন মুছে না যায়, লাল কলম দিয়ে দিই। এইখান থেকে আপনারা প্লাস বেস মাইনাস বি পাবেন। এটা আউটপুট ট্রানজিস্টরের বেজে যা লাগবে, এই জন্য প্লাস বেস মাইনাস বেস। আর এটা ফিডব্যাক, এটা আমরা লিখি। অনেকেই এফবি লেখেন, মানে এফবির মতলব ফিডব্যাক। ড্রাইভার সেকশন আমার ওকে। এখন ফিডব্যাক আঁকাত, ফিডব্যাকটা আমরা কোথা থেকে নেব? ডিফারেন্সিয়াল ট্রানজিস্টরের বেস থেকে। কিন্তু সরাসরি বেস থেকে কানেক্ট করলে তো হবে না, এজন্য আমাদের কিছু মেকানিজম করে নিতে হবে। পার্টসের মাধ্যমে আমরা ফিডব্যাকটা তৈরি করব। এখানে এই যেহেতু চেষ্টা করছে একটু ক্লিয়ারভাবে করার জন্য, এখান থেকে লাল কলম দেই, তাহলে কি আমার ফিডব্যাকটা ভালো বুঝতে পারবেন। রেজিস্ট্যান্স এবং পিএফ, এটা আপনারা 104 দিবেন। পিএফ এটা 33K। এখন ফিডব্যাক হয়ে গেল। কারণ এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এখানে আরও কিছু ক্যাপাসিটার রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। এখানে লিখি 10K, এটা 220। এর মাঝখানে আমার ক্যাপাসিটার দিতে হবে। চাচ্ছ নাই? ও আচ্ছা, ঠিক আছে, আমি কাজ করতেছি, পরে আসো চাচ্ছু একটু। না না, একটু পরে আসো চাচ্ছু, আমি কাজটা শেষ করি। এটা জিএনডির সাথে লাগবে, এই জিএনডি এই চিহ্নটা মানে জিএনডি চিহ্ন, গ্রাউন্ড চিহ্ন। এখন এটার এই ক্যাপাসিটার মান হবে 220 ইউএফ। যেহেতু আমার ভোল্টেজ 120, এই ক্যাপাসিটারের মান 100 ভোল্টই রাখতে হবে। 100 ভোল্ট রাখতে হবে। এখনও শেষ হয়নি, কারণ এর ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করার জন্যে, গেনটাকে কন্ট্রোল করার জন্যে আরও কিছু ক্যাপাসিটার ট্রানজিস্টার অ্যাড করতে হবে। এই ডিফারেন্সিয়াল ট্রানজিস্টার এখান থেকেই
এটাও হবে 220 আর এই ক্যাপাসিটির মান হবে, আমি পাশে লিখি, ক্যাপাসিটির মান হবে 100 ইউএফ 100 ভোল্ট। এটার মান হবে 100 ohms, এই রেজিস্ট্যান্সের মান হবে 100 ohms, আর এই ক্যাপাসিটার হবে 470 ইউএফ, এটাও 100 ভোল্ট। যেহেতু আমার 120 ভোল্টে চলবে, তো 100, আপনি যদি কম লাগান তাহলে এক সময় দেখা যায় ক্যাপাসিটার ফুটে বের হয়ে যাবে। এখন আমার ড্রাইভার বোর্ড কমপ্লিট হয়ে গেল। আপনারা এই স্ক্রিনশট নিতে পারেন, এখনও কমপ্লিট হয়নি। ট্রানজিস্টরগুলো আমি মান বসাইনি, এখনও একে একে বসাই দিচ্ছি। এটা হবে MJE 340, এ পাশেও MJE 350, এটা 55 51 এই দুইটাই 55 51। এটা 5401 01 2। এই 5401 55 51 এটা অনেক হাই ভোল্টেজ সাপোর্ট করে, অনেকটাই খুব ভালো, ফ্রিকোয়েন্সি রেসপন্সও ভালো, ট্রানজিস্টরের মাপগুলো ভালো থাকে। এখন পি ড্রাইভার সেকশনে এটা হবে MJE 4793, MJE লিখলাম না, আর প্লাস সাইডে 1837। এটা হবে 1941, আর এটা হবে 51। 2S যে 1941 আছে ওইটা 5198। এটাও হবে 1941, এটা হবে 5198। এই ট্রানজিস্টারগুলো 150 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। আর এখানে এটা হবে বড় ট্রানজিস্টার 2S, এটা বেশি ওয়াটের ট্রানজিস্টার লাগাতে হবে। আমি এটা হবে 1943, আর এটা হবে 5200। আমার ড্রাইভার বোর্ডটা কমপ্লিট হয়ে গেল, একটু বড় করে করতে হতো, আমি তো সব বুঝতে পারিনি এরকম এত বড় হয়ে যাবে। অনেক পার্টস লাগে। এর সাউন্ড কোয়ালিটি আর গ্রিড এত মনে হবে যে স্পিকার, আপনি যদি এই ভোল্টেজটা দেন, আসলে আপনি যদি এখানে 90 দেন তাহলে 120 পার হয়ে যাবে। আপনি 90 দিলে হাই রিস্ক হবে। তবে এইরকম সেট পরীক্ষা যারা করবেন অবশ্যই সিরিজ লাইনে আপনারা পরীক্ষা করবেন এবং চোখে চশমা পরে বোর্ডটাকে টেস্ট করবেন, কারণ ট্রানজিস্টর ফুটে চোখে মুখে লাগতে পারে, ক্যাপাসিটার ফুটে কোনো ভুলবশত কোনো মিসম্যাচ হয়ে গেলে খুব সাবধানে কাজ করবেন, যেহেতু হাই ভোল্টেজ। এখানে আরেকটা কাজ হয়নি, আমি করে নিই। এখানে এই ট্রানজিস্টার, ইনপুট ট্রানজিস্টার, এটা তো কাজ করবে না। কেন কাজ করবে না? যতক্ষণ এখানে
আপনি ভোল্টেজ না দেবেন, গ্রাউন্ড ভোল্টেজ না দেবেন। এখানে গ্রাউন্ড ভোল্টেজ দিতে হবে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে। এটার মান হবে 10K। and all everything okay। এখানে একটু জোড়াতালি মনে হচ্ছে, আসলে বেস থেকে কালেক্টর, পি ড্রাইভার ট্রানজিস্টরের বেস থেকে কালেক্টর আপনারা একটা করে পিএফ লাগা দিবেন, তাতে কি হবে সার্কিটের রিলায়েবিলিটি বেড়ে যাবে। এটা আপনার এখানেও আপনার বেস থেকে কালেক্টর দিতে পারেন, তবে দরকার পড়বে না, কারণ এখান থেকে কন্ট্রোল হয়ে যাবে। এখন আমি নতুন করে আলোচনা করি। এটা রেগুলেশন ট্রানজিস্টর, এটাও রেগুলেশন ট্রানজিস্টর। এটা ভোল্টেজটাকে নিয়ে এই ডিফারেন্সিয়ালের দুটো ট্রানজিস্টারে 0.5 ভোল্ট এখানে তৈরি করে দেয়। এই যে এখানে আসবে 0.5, এখানেও আসবে 0.5। এখন এই সার্কিটটাকে আরও রিলায়েবিলিটি বাড়ার জন্য, আরও সুন্দর হাই ভোল্টেজ নেওয়ার জন্য আমরা এখানে কি করব, এখানে চাইলে রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা ভোল্টেজ দিতে পারি। $120 ভোল্ট ডাইরেক্ট না দিয়ে আমরা রেজিস্ট্যান্সের মাধ্যমে দিব। রেজিস্ট্যান্সের মান হবে -5।4.7x2 মানে দুইটার মান, দুইটা 4.7 ohms। এটা জিএনডিতে লেগে যাবে। এই ক্যাপাসিটরের মান হবে 100 120। যদি আপনি 100 ভোল্টের উপরে যান তাহলে 100 120 ভোল্টে দিতে হবে। আসলে যদি আপনার এইখানে ক্যাপাসিটরের মান আপনার ভোল্টেজের উপর নির্ভর করবে। যদি এইখানকার ক্যাপাসিটরের মান আপনি যদি এখানে 120 ভোল্ট দেন ডিসি, তাহলে এখানে 150 ভোল্টের ক্যাপাসিটর লাগাতে হবে। 100 150 ভোল্টের ক্যাপাসিটর লাগাতে হবে। আমি সাধারণত সবাই অত ভোল্টেজ দিবে না, আমি 100 ভোল্ট 100 100 ভোল্ট, এটা হবে 100 100 ভোল্ট মনে রাখবেন। তা না হলে এই ক্যাপাসিটর ফুটে যাবে। যদি এখানকার সার্কিটের ভোল্টেজের সাথে ক্যাপাসিটরের ভোল্টেজ যদি বেশি না হয় তাহলে ক্যাপাসিটর 100% ফুটে যাবে। এখন সার্কিটের রিলায়েবিলিটি আরও বাড়ানোর জন্য আমরা এখান থেকে পিএফের কিছু নেটওয়ার্ক তৈরি করব।
এটা 104 250 ভোল্ট, এখানেও তাই। জিএনডি 104 250 ভোল্ট। পিএফ লিখে দেই, অনেকে আবার এটাকেই আবার ধরে বসবেন এটা কি ভাই। এই ড্রাইভার বোর্ডটা অনেক সুন্দর, অনেক ভালো। আপনারা এই ড্রাইভার বোর্ডে মিনিমাম 30 পিয়ার ট্রানজিস্টার অ্যাড করে দিতে পারবেন। 20 থেকে 25 এম্পিয়ার আপনারা দিতে পারবেন। ড্রাইভার বোর্ডে কিছু হবে না, কিন্তু সেরকম জানিয়াদার লোক লাগবে। যদি কেউ সাহস করে করেন, সেম এইভাবেই যদি ডায়াগ্রামটা যদি এইভাবে করে ভেরো বোর্ডে তৈরি করে যদি দেন তাও হবে। খুবই পাওয়ারফুল, খুবই খুবই ভালো। এটি হিট অবজার্ভটা খুবই কম, কারণ এর বাইসটা সঠিক থাকে। আমি একদিন নিয়ে আসবো বাইস কীভাবে ঠিক করতে হয়, বাইস সঠিক আছে কিনা কিভাবে বুঝবো একটা সার্কিটে, সেই ভিডিও নিয়ে আসবো। মোটামুটি ওকে। এই যে এটা 22 ট্রানজিস্টার। আপনারা এখানে যে 1K আমি এখানে ভিআর লিখে দিই, ভিআর মানে ভেরি, এখানেও ভিআর লিখে দিই, ভিআর মানে ভেরি। এটা ভেরি মিডিল পয়েন্টে রেখে দিবেন, তাহলে আপনার ঘুরায় পেছায় এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি মিডিল পয়েন্টে রাখবেন। অনেক ক্লিয়ার সাউন্ড, লাউড, মিড সাউন্ড অনেক, আর বেজ আসবে, পাঞ্চি বেজ আসবে। আপনার মিক্সারের দরকারই পড়বে না, এত পরিমাণ গেন। কারণ এখানে গেন বুস্ট করা হয়েছে, ক্যাপাসিটরের মাধ্যমে গেন বুস্ট করা হয়েছে। কারো স্ক্রিনশট লাগলে স্ক্রিনশট নিতে পারেন, যারা স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে কাজ করেন। এখানে স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে যারা কাজ করেন তারা এটা বুঝবেন। এইভাবে 120 ভোল্ট, 120 ভোল্ট, এটা প্লাস, এটা মাইনাস, এখানে লিখেই দিছি। এখন এটা কোথায় কি ভোল্টেজ আসবে এটা নিয়ে একটু আলোচনা করি। এখন ডিফারেন্সিয়াল ট্রানজিস্টারের যে দুটা কালেক্টর ইমিটার আছে, ইমিটার এই ইমিটারে আসবে 0.5, এই সাইডেও আসবে 0.5। এই 22 ট্রানজিস্টারের এখানে আসবে 0.5, এখানে আসবে 0.5, এখানে আসবে 0.5, এখানে আসবে 0.5। এটার বেজে আসবে 100%, এখানে 0.5 ভোল্ট আসবে। মেন আউটপুট ড্রাইভার ট্রানজিস্টারের 0.5 ভোল্ট, এখানে 0.5, এখানে কম বেশি হতে পারে, কিন্তু এখানে 0.5 ভোল্টে আসবে। তখন বুঝতে পারলাম যে আমার ড্রাইভার বোর্ডটি সম্পূর্ণ ওকে আছে। এই ড্রাইভার বোর্ডটাই যে আপনারা অনেক সার্কিটে দেখা যায় যে 5200 বেশি হিট হয়, 1943 কম হিট হয়। এটাই দুইটাই সমান হিট হবে, কোনো রকম ঝামেলা করবে না। বাংলাদেশের সার্কিটে যেগুলো নর্মাল এই ডায়াগ্রামগুলো আছে, 70-80 এরকম ভোল্টই অনেকেই দেয়, ডিসি দেয়, কিন্তু এটা 120 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। অনেক অনেক হাই কোয়ালিটি ড্রাইভার বোর্ড। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের যে সার্কিট নেবেন, সার্কিটগুলো যারা ব্যবহার করেন নেন, যে সুপার ড্রাইভার বোর্ড, বেস ড্রাইভার বোর্ডটা যেটা আছে,
এই ওইটার সেম ডায়াগ্রাম এটাই। আপনাদের কোনো প্রবলেম হলে এই ডায়াগ্রাম দেখে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কত ভোল্টেজ আসবে, তখনই বুঝতে পারবেন আপনার কোন সাইডের সমস্যা। যদি কখনো নষ্ট হয় তাহলে বুঝতে পারবেন কোন সাইডের সমস্যা, এই সাইডের সমস্যা না ওই সাইডের সমস্যা না এই সাইডের সমস্যা, বুঝতে পারবেন। এই রেজিস্ট্যান্সের মানটা আমি লিখিনি, এটা 150 ওহমস 2 ওয়াট, 150 2 ওয়াট। এখানে জোবাল নেটওয়ার্ক করা হয়নি, জোবাল নেটওয়ার্ক আমরা করে দিচ্ছি, আমি করে দিচ্ছি এখন। জোবাল নেটওয়ার্ক না করলে আসলে অনেক টাইমে গান ক্লিয়ার হয় না। জোবাল নেটওয়ার্ক দেওয়া ভালো, অনেকটাই ভালো। আর এই ট্রানজিস্টার দেওয়ার মানে ট্রানজিস্টার না, রেজিস্ট্যান্স দেওয়ার মানে যখন সিগন্যাল আসবে না তখন আউটপুট ট্রানজিস্টার সম্পূর্ণ বন্ধ থাকবে, অফ মোডে থাকবে। এর জন্যেই এই 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 রেজিস্ট্যান্সটা দেওয়া। কারণ এই রেজিস্ট্যান্স না দিলেও সেট চলবে, কিন্তু আউটপুট ট্রানজিস্টার সবসময় কাজ করতে থাকবে। যখন সিগন্যাল আসবে, সিগন্যাল আসলেও কাজ করতে থাকবে, সিগন্যাল না আসলেও কাজ করতে থাকবে। এই ট্রানজিস্টার লাগাতেই হবে রেজিস্ট্যান্স, এই যে 150 ওহমস 2 ওয়াট, 150 ওহমস 2 ওয়াট দুই সাইডেই। আর এই ট্রানজিস্টার দিলে, এই রেজিস্ট্যান্স দিলে আপনার কী হবে, এখানে যখন সিগন্যাল না আসবে তখন আউটপুট ট্রানজিস্টার সম্পূর্ণ বন্ধ থাকবে। যাই হোক, এখন জোবাল নেটওয়ার্কটা আমি করে দিই। জোবাল নেটওয়ার্ক এই জন্যই দেয়, সার্কিটের রিলায়েবিলিটি বেড়ে যায়, ক্লিয়ারিটি বেড়ে যায়। এটা হবে 4.7, অবশ্যই 2 ওয়াট, আমি ছোট করে লিখে দিই 2 ওয়াট। আর এটা হবে 104 250 ভোল্ট, 250 ভোল্ট। এখানে 100 ভোল্ট লাগালে হবে না, 250 ভোল্টের বক্স পিএফ, বড় বক্স পিএফ দিতে হবে। এটা হচ্ছে জোবাল নেটওয়ার্ক। জিএনডি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো করে আলোচনা করতে পারি না, বোঝাতে পারি না, আসলে মুখের জড়তায় কাটেনি, নতুন শুরু করছি। আসলে ক্যামেরার সামনে কথা বলা যায় না, এমনি যদি সরাসরি আমার সাথে কথা বলেন এর সাথে বেশি বকবক করতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দয়া করে কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করা আপনার বিবেকের ব্যাপার, আপনার ইচ্ছা, তবে সাবস্ক্রাইব করলে আপনারই ভালো। ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, অনেক তথ্য পাবেন। আল্লাহ হাফেজ।